আমরা আমাদের ক্লাস শুরু করছি। লাস্ট ক্লাসে আমরা এর আগের স্লাইড পর্যন্ত এসেছিলাম, যে মেরিটস অফ ফ্রিকশন শেষ করেছিলাম। আজকে আমরা সলিড সলিড কন্টাক্ট এখান থেকে শুরু করব। সলিড সলিড কন্টাক্টের ফ্রিকশন, তার মানে এটা থেকে আমরা বুঝতে পারছি যে আমরা যে দুই ধরনের ফ্রিকশন বলেছিলাম, একটা ড্রাই ফ্রিকশন আর একটা হচ্ছে ফ্লুইড ফ্রিকশন। সলিড সলিড ফ্রিকশন মানে হচ্ছে দুইটা মেটালের ইন্টারফেস হচ্ছে সলিড, দুটাই সলিড, দ্যাট ইজ ড্রাই ফ্রিকশন আমরা পড়ছি। ড্রাই ফ্রিকশনের ক্ষেত্রে স্লাইডিং ফ্রিকশনের স্লাইড যখন করে যাবে তখন যে ল আছে সেই ল গুলো আমরা দেখছি। ল আছে তিনটা ল এর ভিতরে দুইটা ল আছে বেসিক ল, যে দুইটা লকে হ্যামিল্টনস ল বলা হয়। এই দুইটা ল অ্যাপ্লিকেবল হয়, সবসময় নিয়ম মেনে চলে। থার্ড একটা ল আছে, বলা হয়েছে যে নট অলওয়েজ অ্যাপ্লিকেবল অর অ্যাট্রিবিউটেবল, সবসময় ওটা মেনে চলে না, ওটা লেস ইম্পর্ট্যান্ট একটা ল। সেই জন্য থার্ডটাকে আলাদা করে রাখা হয়েছে। বেসিক দুইটা লকে একসঙ্গে রাখা হয়েছে, যেটাকে হ্যামিল্টনস ল বলে, আর থার্ড একটা বলা হয়েছে যেটা কোনো সময় ওটা ঠিক হয়, কোনো সময় ঠিক হয় না। সেটা আমরা থার্ডটা পরে দেখব। আগে আমরা বেসিক ল দুটো দেখি। ফার্স্ট ল যেটা, ফার্স্ট ল হচ্ছে এফ সমান মিউ ডব্লিউ। এফ মানে হচ্ছে ফ্রিকশনাল ফোর্স, ডব্লিউ হচ্ছে যে জিনিসটা স্লাইড করে যাচ্ছে তার উপরে অ্যাপ্লাইড লোড, হুইচ ইজ অ্যাপ্লাইড ভার্টিক্যালি। আর মিউ হচ্ছে ফ্রিকশন, এফ হচ্ছে ফ্রিকশনাল ফোর্স আর মিউ হচ্ছে ফ্রিকশন, দ্যাট ইজ কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন। যখন একটা হরাইজন্টাল ইন্টারফেসের উপর দিয়ে কোনো কিছু মুভ করে স্লাইড করে তখন হচ্ছে এফ সমান মিউ ডব্লিউ, দ্যাট ইজ মিউ সমান এফ বাই ডব্লিউ। কিন্তু যখন হরাইজন্টাল না হয়, সেটা ইন্টারফেসটা যদি একটা ইনক্লাইন্ড অবস্থায় হয়, যে এই একটা ইন্টারফেস আছে, ইনক্লিনেশনটা হচ্ছে থিটা অ্যাঙ্গেল, হরাইজন্টাল না, এবং এই ইন্টারফেসের উপর দিয়ে একটা বডি এখান দিয়ে মুভ করে যাচ্ছে, সামনের দিকে মুভ করে যাচ্ছে, তখন কি হবে, মিউ এর ম্যাগনিটিউডটা কত হবে? সেটা হচ্ছে আমরা জানি যে কোনো বস্তুর উপর যে লোডটা থাকে সে লোডটা সবসময় ভার্টিক্যালি কাজ করবে। বস্তুটা যেদিকেই ইনক্লাইন্ড সারফেস হোক আর হরিজন্টাল সারফেস হোক, যে সারফেসেই মুভ করুক না কেন তার উপর লোডটা সবসময় ভার্টিক্যালি কাজ করবে। তো অ্যাপ্লাইড লোড হচ্ছে ডব্লিউ, যেটা ভার্টিক্যালি কাজ করছে। ইনক্লিনেশনটা হচ্ছে থিটা, এটা যদি থিটা হয় তাহলে যে ইন্টারফেস আছে সেই ইন্টারফেসের সাথে প্যারালাল লাইন হচ্ছে এটা, আর ওই প্যারালাল লাইনের ভার্টিক্যাল লাইন হচ্ছে এটা। এই ডব্লিউ লোডটাকে যদি আমি ওই দুইটা অংশে বিভক্ত করে দেই, দ্যাট ইজ এইটা থিটা হলে এইটা থিটা, সো এই ম্যাগনিটিউডটা হচ্ছে ডব্লিউ কস থিটা আর এই ম্যাগনিটিউড হচ্ছে ডব্লিউ সাইন থিটা। এখন এই বডিটাকে শুধুমাত্র মুভমেন্ট শুরু করতে গেলে জাস্ট কেবল শুরু হবে, তাহলে এখানে যে ফ্রিকশন ফোর্স আছে সেই ফ্রিকশন ফোর্স থেকে একটু বেশি লোড দিতে হবে সামনের দিকে, সেটাকে আমরা বলছি যে স্ট্যাটিক ফোর্স। সো অলমোস্ট এই ডব্লিউ সাইন থিটার সমান, ফ্রি বডি ডায়াগ্রাম থেকে একটু বেশি হবে। এটাকে দুটো সমান হলে সে এক জায়গায় দাঁড়িয়ে থাকবে, এটাকে সামনের দিকে মুভ করাতে হলে একটু বেশি দিতে হবে। সো একটু বেশি দিলে, ডব্লিউ সাইন থিটা থেকে একটু বেশি দিলে সে মুভ করবে। আমরা ক্যালকুলেশনের সুবিধার্থে এই এফ স্ট্যাটিকটাকে ধরে নিচ্ছি ডব্লিউ সাইন থিটার সমান। সো এখন আমাকে তাহলে কি হচ্ছে, এইদিকে যে আমি লোডটা দিতে হবে এফ স্ট্যাটিক, সেটা হুইচ ইজ ইকুয়াল টু ডব্লিউ সাইন থিটা, আর এই যে ডিরেকশন মুভ করবে সেই ডিরেকশনের সাথে ভার্টিক্যালি যে লোডটা কাজ করছে সেটা হচ্ছে ডব্লিউ কস থিটা। তো একটু আগে আমরা যে এক নম্বর সূত্র দেখলাম, এক নম্বর সূত্রে ছিল কি, এফ সমান মিউ ডব্লিউ, সো মিউ সমান হচ্ছে এফ বাই ডব্লিউ, দ্যাট ইজ ফোর্স ডিভাইডেড বাই লোড। লোড হচ্ছে ফোর্স যেদিকে কাজ করছে তার সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে লোডটা কাজ করছে। ঠিক একইভাবে একই কনসেপ্টে যদি আমি আসি, এফটা যাচ্ছে এইদিকে, তাহলে ওর সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যে ফোর্স, যে লোডটা, সেটা হচ্ছে ডব্লিউ কস থিটা। তাহলে এই ক্ষেত্রে মিউ স্ট্যাটিক যেটা হবে, মিউ স্ট্যাটিক সমান ফোর্স, দ্যাট ইজ এফ স্ট্যাটিক ডিভাইডেড বাই ওর ডিরেকশনের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যে লোডটা সেটা,
তার ম্যাগনিটিউড হচ্ছে W cos থিটা। সো W cos থিটা। ফ্রি বডি ডায়াগ্রাম কনসিডার করলে F স্ট্যাটিক আর W sin থিটা এক সমান। সো F স্ট্যাটিকের জায়গায় যদি আমি W sin থিটা লিখি তাহলে W sin থিটা বাই W cos থিটা তাহলে হয়ে যায় সমান tan থিটা। সো এই ক্ষেত্রে একটা ইনক্লাইন্ড সারফেসের মিউ এর ভ্যালুটা হয় tan থিটা, থিটার ট্যানজেন্ট। সো সেটা এখানে দেখানো হচ্ছে মিউ এস সমান ওই ক্যালকুলেশনটা এখানে দেখানো হচ্ছে tan থিটা। F সমান মিউ W, এটা হচ্ছে ফার্স্ট ল, অথবা tan থিটা সমান হচ্ছে মিউ সমান tan থিটা, এটা হচ্ছে মানে ওই ফার্স্ট ল এর আরেকটা এক্সপ্রেশন যখন থিটাটা হচ্ছে ইনক্লিনেশন অ্যাঙ্গেল। সেকেন্ড লটা কি বলে? সেকেন্ড লটা বলে যে ফ্রিকশনের ভ্যালুটা কেমন হবে বা কার সাথে ভেরি করতে পারে। বলছে যে যেটার উপর দিয়ে সে বডিটা মুভ করবে তার অ্যাপারেন্ট এরিয়া অফ কন্ট্যাক্টের সাথে সে ইন্ডিপেন্ডেন্ট ফ্রিকশনের ভ্যালু, দ্যাট ইজ মিউ এর ভ্যালুটা ইন্ডিপেন্ডেন্ট অন দ্য অ্যাপারেন্ট এরিয়া অফ কন্ট্যাক্ট। অ্যাপারেন্ট এরিয়া বলতে আমরা বুঝি লেন্থ গুণ উইডথ। তার মানে হচ্ছে যে আমরা যদি এইভাবে চিন্তা করি, একটা ছোট বডি আছে, এই বডির উপর দিয়ে আর একটা বডি মুভ করে যাচ্ছে, আর একটা বড় বডি আছে।